দিল্লিতে সমস্ত এমপি এমএলএদের নিয়ে দরবার করেছিল, কিন্তু গুরুত্ব দেয়নি। তারপর ভোটে হারে, যার জন্যই মানুষ মুখ ফিরে দিয়েছিল এবং ভোটে বিজেপির পতন হয়েছে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। তৃণমূলের নবজোয়ার দেখেছিল গ্রাম বাংলার নির্বাচন, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন। সেই সাফল্য কিন্তু লোকসভা ভোটেও এলো। কিন্তু লোকসভা ভোটে কতগুলো প্রকল্পের ওপর কোন কোন প্রকল্পগুলি বেশি মাত্রায় জোর পেল, কি বলছে জয়নগর পৌরসভার পৌরপ্রধান? দাদা, লোকসভা ভোটেও সাফল্য, তার আগে কোন কোন প্রকল্পগুলো বেশি জোর পেল? কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, যেসব প্রকল্প, তাছাড়া পথশ্রী, এই সমস্ত প্রকল্প মানে বিরাট লাভ করেছে। বিশেষ করে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারে যে দিদি এপ্রিল থেকে ডবল টাকা করে দিয়েছে, এতেই সাফল্যটা বেশি এসছে। 100 দিনের কাজের টাকা কিন্তু একটা আপনাদের হাতিয়ার ছিল ঠিক লোকসভা ভোটের সময়। আর লোকসভা ভোটের সময় যখন রাজ্য সরকার ফিরিয়ে দিল, ঠিক লোকসভার পর মোদী সরকার কিন্তু টাকাটা ফিরিয়ে দিল। তাহলে কি হারই বাংলা থেকে যে মানুষ মুখ কুড়িয়ে নিল, তার প্রতিবাদেই কি আবার টাকাটা ফিরে পেলেন? 100 দিনের কাজের টাকা মোদী সরকার আটকে দিয়েছিল, বাংলাকে বঞ্চিত করেছিল। কিন্তু এর জন্যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সমস্ত এমপি এমএলএদের নিয়ে দরবার করেছিল, কিন্তু গুরুত্ব দেয়নি। তারপর ভোটে হারে, যার জন্যই মানুষ মুখ ফিরে দিয়েছিল এবং ভোটে বিজেপির পতন হয়েছে। এই যে লোকসভা ভোট গেল, এরপরেই কিন্তু এখন বিধানসভা অনেকটা সময় বাকি। মুখ্যমন্ত্রী এখন থেকেই সংগঠনকে সাজাতে ব্যস্ত। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি আগামী দিনে বিরোধী শূন্য আপনারা বারবার যে ডাক দিচ্ছেন, সেটা কি সময়ের অপেক্ষা? সে তো নিশ্চয়ই, বিধানসভা ভোট এখন 2 বছরের বাকি। তার মধ্যে দিদি মোটামুটি সংগঠনটা অনেকটা আগিয়ে গুছিয়ে নেবে, যেহেতু উনি দীর্ঘ 1.5 মাস বিভিন্ন জায়গায় মিটিং করে সমস্ত জিনিসটা মানুষকে বোঝাতে পেরেছে, যার জন্য মানুষ তার দিদির কথা বুঝতে পেরে বিজেপি নিজের দল জয়লাভ, তৃণমূল জয়লাভ করেছে এবং বিজেপি পতন ঘটেছে। পৌর ভোটটা অনেকটা সময় হলো, এরপর এখন কিছুটা সময় বাকি রয়েছে। কোন কোন কাজগুলো জোর দিলেন জয়নগরে? পৌর ভোট 2027 সালে হবে। আমরা মোটামুটি রাস্তাঘাট, পিচের রাস্তা যা বাকি ছিল, ঢালাই রাস্তা সবই করে নিয়েছি এবং সমস্ত জলের লাইন দেওয়া হয়েছে। এবার অমৃতপুরে লাইনে ফের 4700 জলের লাইন দেওয়া হবে এবং ইলেকট্রিকের জন্য আমরা যে প্রকল্পগুলো করেছি সেটা মোটামুটি কাজ আরম্ভ হয়ে যায়। খুব শীঘ্র টেন্ডার হয়ে গেছে, 1.5 কোটি টাকার কাজ আরম্ভ হয়ে যাবে এবং আমরা একটা পার্সে হসপিটাল করার জন্য একটা প্রকল্প রেডি করছি, ওটা আশা করছি খুব শীঘ্র হয়ে যাবে। নেত্রী বলছেন ডিসেম্বরের মধ্যে বাংলা আবাস যোজনার টাকা রাজ্য সরকারের উদ্যোগে ফিরিয়ে দেওয়া হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে বিভিন্ন জায়গায় যে বাংলা আবাস যোজনার টাকা আটকে রয়েছে, জয়নগরে এখন পরিস্থিতি কীরকম, কতজন আটকে রয়েছে এখন টাকা? বাংলা আবাস যোজনা আমাদের তো এটা যেটা হয়, যেটা আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িটা, সেটা হয়। আমাদের মিউনিসিপ্যালিটি বাংলা আবাস যোজনার বাড়ি নেই, এগুলো পঞ্চায়েতের ক্ষেত্রে হয়। একদিকে যখন মুখ্যমন্ত্রী বলছেন কর্মীরাই সম্পদ, কর্মীরা কিন্তু এখন ব্যস্ত হচ্ছে, কারণ বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনের সাফল্য এবং সেই সাফল্যই যাতে আবার অব্যাহত থাকে বিধানসভা 2026-এ, সেই দিকে দেখছেন। অপরদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে জনপ্রতিনিধিদের জনমানুষের পরিষেবা দিতে হবে, সেই পরিষেবা দিয়ে যাচ্ছেই বলে তাহলে দেখা যাচ্ছে বিগত নির্বাচনগুলোতে জয়লাভ এবং তারা আশাবাদী আগামী দিনে বিরোধী শূন্য হতে চলেছে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।